একদিন বনের মাথায় হঠাৎ করে একসাথে উপস্থিত হলো বনের রাজা, সিংহ, নেকড়ে ও শেয়াল। বোঝা গেল ক্ষুধার তাড়নায় তিনজনেই শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে মাথায় এসে উপস্থিত। সিংহ বলল, আমার মতে এটা ঠিক নয় যে প্রত্যেকে আলাদা আলাদা কাজ করব এবং একাকে খাবো। উত্তম হচ্ছে সবাই একসাথে জোট বেঁধে শিকার করব এবং একত্রে খাবো। আমাদের তো কোনো স্বার্থের বিরোধ নেই বা বিশেষ কোনো পক্ষপাতিত্ব নেই, সুতরাং এক হতে দোষ কোথায়? নেকড়ে কিছুই বলল না। শিয়াল দেখল যে সে সবচেয়ে দুর্বল। সিংহ ও নেকড়েই বড় বড় শিকার ধরতে পারবে, সুতরাং এ ধরনের ঐক্য করলে তার বরং সুবিধাই হবে। তাই সে বলল, আজ্ঞে, যা বলেছেন সত্য বলেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সর্বোত্তম কাজ এটি। বনরাজ সিংহের সাথে সহযোগিতা করা গৌরবের বিষয়। এরা তিনজনে মিলে ঠিক করলো যে অমুক জায়গায় গিয়ে হামলা করব। যা কিছু ধরতে পারবো তা মিলেমিশে খাবো। ব্যাস, তারপর রওনা হলো। সেদিন সিংহ শিকার করলো একটি জংলি গাধা, নেকড়ে পেল একটি হরিণ, আর শিয়াল ধরে আনলো একটি খরগোশ। এরপর শিকারগুলোকে নিয়ে জমা হলো নির্দিষ্ট বাগারে। সিংহ সব দেখে শুনে বলল, চলো এবার এমনভাবে ভাগ করা যাক যা বিবেক বুদ্ধি। মহারাজ, আপনি আমাদের সবার বড়, সবার মুরব্বী, সুতরাং বন্টন করার অধিকার আপনার। আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবে ভাগ করুন। না না, তা কি করে হতে পারে? এসব কথা মুখেও এনো না। আমি তোমাদের চেয়ে শক্তিশালী আর চাই না যে জনগণ বলে বেড়াক খাদ্য বন্টনে আমার বিশেষ কোনো স্বার্থ বা প্রতিপত্তি ছিল। তোমরা নিজেই সিদ্ধান্ত নাও, প্রস্তাব পেশ করো। যখন ইনসাফ করা হবে তখন আমিও তা মেনে নেব। ভালো হয় ভাগ বাটোয়ারার কাজ নেকড়ের ওপরই ছেড়ে দেই। সে তো কম কথা বলার লোক, বোঝাই যাচ্ছে তার চিন্তা দর্শন সবার বেশি ও ভালো। হে নেকড়ে, এগুলোকে ভাগ করে দাও। নেকড়ে বলল, আমাকে কেন এই দায়িত্ব দিলেন? যা হোক, আপনার ফরমায়েশ আমি পালন করব। শিকারের অবস্থা ও সংখ্যাও বেশ সুবিধাজনক। আপনি সবচেয়ে বড় এবং শিকারও ধরেছেন সবচেয়ে বড় প্রাণী, তাই আপনি গাধাটি খান। আমি মধ্যবর্তী অবস্থানে আছি, তাই আমি নিয়ে নিই হরিণটা। আর শেয়াল সবার ছোট, তার খোরাকও কম, সুতরাং সে যা ধরেছে সেই খরগোশটাই তার ভাগে যাক। সিংহ এই ভাগ বাটোয়ারায় ভীষণ রেগে গিয়ে বলল, হিংস্র বেয়াদব নেগড়ে, বুদ্ধিশুদ্ধি দেখো। তোর এ ধরনের ভাগ বাটোয়ারার জন্যে তোর মাথায় ঘোল ঢেলে দেওয়া দরকার। বোঝা যাচ্ছে তোর মুন্ডুতে কিছুই নেই। বেহুদা মুরব্বীদের সামনে কথা বলিস? শয়তানি খেয়াল তোর মাথায়। আয় এদিকে, তোর মুন্ডুটা ছিঁড়ে ফেলি। সিংহ প্রচণ্ড এক থাবা মেরে সাথে সাথে নেকড়ের মাথা দেহ থেকে ছিঁড়ে ফেলল। এরপর নেকড়ের কল্লাটি নিজের সামনে রেখে শিয়ালকে বলল, নেকড়ে একটি মূর্খ, বেয়াদব ও বেইনসাফি প্রাণী। তার যথাযথ সাজা হয়েছে। এবার তুই আয়। তুই তো প্রাণীদের ভেতর সবচেয়ে বুদ্ধিমান। ভাগ্যর এদের গোশত। শিয়াল ভাবল, একবেলা খাওয়ার আশা ছেড়ে দিয়ে প্রাণ বাঁচানোটাই সবচেয়ে বড় কর্তব্য। সে বলল, জাহাপনা, নেকড়ের আচরণে অনেক কষ্ট পেয়েছেন জানি, তবুও ক্ষমা করে দেবেন। সে বড়দের সাথে বন্ধুত্ব করার রীতিটাই শেখেনি। তার যথাযথ শাস্তি হয়েছে। এবার আসা যাক
ভাগ বাটোয়ারায় জংলি গাধা আপনার লাঞ্চ হিসাবে বেশ হবে, আর হরিণ নৈশভোজ হিসাবে আপনার কাছে সুস্বাদু ঠেকবে। খরগোশ থাকুক আপনার নাস্তা হিসাবে। সিংহ মুচকি হেসে বলল, বাহ, কি সুন্দর ব্যবস্থা! এত সুন্দর বাটোয়ারার জন্য তোর দীর্ঘ জীবন কামনা করছি। এই ইনসাফ ও আদব কায়দা কার কাছ থেকে শিখলি? জি জাহাপনা, আমি তো এক নগণ্য বান্দা। গুণগরিমা, ন্যায়, ইনসাফ সবই আপনার মজ্জাগত স্বভাব বৈশিষ্ট্য। তবে এই আদব কায়দা ও ইনসাফ শিখেছি আপনার সামনে পড়ে থাকা নেকড়ের কেল্লা থেকে। তা বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।